নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা নতুন রেসিপি শেয়ার করব, হান্ডি চিকেন। তো চলুন, প্রথমে আমি 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি রসুন দিলাম 1 চামচ, আদা দিলাম 1 চামচ, নুন দিলাম স্বাদ অনুসারে, হলুদ দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এখানে লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে প্রথমে আমি একটু মাখিয়ে নিলাম, এরপর আমি একটু চিকেন মশলা দিচ্ছি, একটু আরও ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি এটা 30 মিনিটের মতন ঢেকে রাখব। এবার আমি কড়াইয়ে তেল নেব। এখানে আমি 150 গ্রাম সরষের তেল নিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রাখলাম। এবার দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু নেড়ে নেব। এবার দিলাম আমি 2টো দারচিনি, এখানে দিলাম আমি 4টে ছোট এলাচ, গোলমরিচ আর লবঙ্গ 4টে, বড় এলাচ 1 টুকরো। ভালো করে আমি এটা নেড়ে নেব। এটা কিন্তু আমার হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তেল আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এখান থেকে খানিকটা তেল তুলে নিয়ে ম্যারিনেট করা মাংসের উপর দিলাম। এবারে অবশিষ্ট যে তেলটা আছে এটা আমি এই হাঁড়ির মধ্যে দিলাম। এখানে কিন্তু আমি এই তেজপাতা আর এগুলো সব মাংসের মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে যে তেলটা দিয়েছি এটা আমি এইভাবে চারপাশে ছড়িয়ে নেব, যেন হাঁড়ির মধ্যে চারপাশে তেলটা লেগে যায়। এবার আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার কিন্তু আমি চিকেনটাকে এই হাঁড়ির মধ্যে দেব। দেখে নেব হাঁড়ির মধ্যে সব জায়গায় তেলটা ঠিকভাবে লেগেছে কিনা। এইভাবে যেখানে না লেগেছে সেখানে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। চারপাশে কিন্তু তেলটা খুব ভালো করে লেগেছে। এবার আমি চিকেনটাকে হাঁড়ির মধ্যে দেব।
আমার কিন্তু এটা 500 চিকেন এই হাঁড়ির মধ্যে কিন্তু এসে গেছে সুন্দরভাবে। এই দেখুন, আমি কিন্তু এখানে 4টের মতন রসুন কোয়া ছাড়িয়ে রেখেছিলাম। এই রসুনগুলোকে আমি এখানে হাঁড়ির মধ্যে একটু এভাবে চেপে দিলাম এইভাবে। এখানে আমি খানিকটা আটা মেখে নিয়েছি, হাঁড়ির মুখের উপর এইভাবে দেবো। এই যে এইভাবে, যাতে এই ভিতরের ভাপটা যাতে বাইরে না আসে। এটা ভাপে হবে তো, সেই কারণে মুখটা কিন্তু ভালো করে ঢেকে নেব। এই দেখুন, আটা দিয়ে ভালো করে ঘিরে নিয়েছি। এবার ঢাকনটা এই সাইডে একটু করে সরিয়ে নেব। এবার আমি ঢাকনের মাঝখানেও যদি ফুটো থাকে আটা দিয়ে কিন্তু বন্ধ করে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি নেব। এবার এমনি করে ঢাকনের মুখটা এইভাবে কিন্তু ঢাকনটাকে পুরো আটা দিয়ে আমি চেপে দেবো। আবার কোথাও যদি হাওয়া বেরোচ্ছে তখন আটা দিয়ে কিন্তু এইভাবে ঢেকে দিতে হবে। আমার কিন্তু এখানে ভালো করে আমি ঢেকে নিয়েছি। চলুন এবার গ্যাসটা জ্বালাবো। দেখুন, এখানে কিন্তু আমি আটা দিয়ে পুরো ঢাকনটাকে কাভার করে নিয়েছি এইভাবে। আর এই নিচের দিকগুলো কিন্তু আমাদেরকে ভালো করে আটাটা চেপে নিতে হবে এইভাবে সাইডে। এই দেখুন, এইভাবে যেখানে যেখানে দেখবো যে হাওয়া বেরোচ্ছে সেখানে সেখানে আটা একটু রেখে দিলাম, সেখানে এইভাবে আমরা দিতে থাকবো আটাটা। তো চলুন এবারে এখানে আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। এটা কিন্তু দমে হবে 45 থেকে 50 মিনিটের মতো এটা হতে দেব। তো চলুন এটা হতে থাক। 45 থেকে 50 মিনিটের মতো টাইম লেগেছে। তৈরি হয়ে গেল হান্ডি চিকেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।